সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত আমি যেভাবে সংসারে কাজ করে থাকি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের কাজগুলো একদম যেন উল্টোপাল্টা হয়ে গেছে। ঘুরতে বাজে এখন 11টা। বিছানা চাদর পাল্টাবো কি পাল্টাবো না এটা ভাবতে ভাবতেই অনেক বেলা হয়ে গেল। একবার ভেবেছিলাম যে এই বিছানার চাদর আছে সেটাই ভালো মতো পরিষ্কার করে ওটাই পাতবো। আবার মনে হলো আজকেই পাল্টে দিই, কিন্তু আজকে রোদ ওঠেনি, সেই জন্য আর আজকে ধুয়ে দিব না, কালকের জন্য রেখে দিব। কারণ বিছানার চাদর যদি না শুকায় সেটার থেকে যে বাজে গন্ধ আসে না, সেটা একদমই ভালো লাগে না। পরের দিন যদি ভালো মতো শুকায় তবুও সেই গন্ধটা থেকেই যায়। এই জন্য আর কি আজকে ধুয়ে দিলাম না, শুধু উঠিয়ে রেখে দিলাম, কালকে সকাল সকালই ধুয়ে নেব। আর এইদিকে বিছানাটা তো গোছানো হয়ে গেছে, ড্রেসিং টেবিলটাও ডাস্টিং করে নেব। ড্রেসিং টেবিলের মধ্যে যে জিনিসগুলো রেখেছি সেগুলো যখন উঠালাম প্রত্যেকটা জায়গায় একটা করে দাগ রয়েছে, মানে যেখানে জিনিসগুলো ছিল সেই জায়গাটা বাদ দিয়ে বাকি অংশগুলোর মধ্যে ধুলো পড়ে রয়েছে। আর ড্রেসিং টেবিলটা যেহেতু কালো, একটু ধুলা পড়লেই সেটা বোঝা যায় আর দেখতেও অনেক খারাপ লাগে। এই জন্য প্রত্যেক দিন একটু করে ডাস্টিং করলে কিন্তু দেখতে ভালো লাগে। আর যখন দেখবে ঘরের সব কাজ ঘর একদম সুন্দর পরিপাটি করে গোছানো থাকে তখন বাড়িতে কেউ আসে না। আর যখন সব কিছু এলোমেলো হয়ে থাকে, কোনো জিনিস গোছানোই থাকবে না, তখনই সবাই চলে আসে। আর তখন যে কি মনে হয় কি বলবো। এরপরে চলে গিয়েছিলাম রান্নাঘরে, গ্যাসটা মুছে নিয়েছি, রান্নাঘরটাও মুছে নিয়েছি, কিন্তু সেটা না ভিডিও করা হয়নি। এরপর চলে এসেছিলাম সবজির ঝুড়ি নিয়ে ঘরে। যেহেতু রান্নাঘরের জায়গাটা একদম কম, এগুলো যদি রান্নাঘরে গোছাতাম তাহলে সেটা ভিডিও করা হতো না, মানে আর কি জায়গাই থাকতো না রান্নাঘরে। এই জন্য সবজির ঝুড়িটা ঘরে নিয়ে এসে সেটাকে ভালো মতো করে আগে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আলু রাখা হয় আর আলুর মধ্যে তো অনেক ধুলা থাকে, দুদিন পর পরই না এটা একদম ময়লা হয়ে যায়। এই জন্য এটাকে কাপড় দিয়ে ভালো মতো করে পরিষ্কার করে নিচ্ছি। আর কদিন আগে লঙ্কা আনা হয়েছে, লঙ্কাগুলোর বোটা ছাড়ানো হয়নি। লঙ্কা যদি সবসময় বোটা ছাড়িয়ে পরিষ্কারভাবে রাখা যায় তাহলে কিন্তু লঙ্কা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। হ্যাঁ, শুকিয়ে যায় কিন্তু লঙ্কাগুলো ভালো থাকে, কিন্তু একসাথে যদি দলা পাকিয়ে থাকে সেগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি পচে যায়। এদিকে পেঁয়াজগুলো একদম নিচের থাকে রেখেছি, আর উপরের যে 3টা থাকছিল না সবগুলো খুলে নিয়ে আলাদা আলাদাভাবে পরিষ্কার করে তারপর সবজিগুলো রাখছি। আর সবজিগুলো যেহেতু রাখছিলাম এই জন্য একটা করে পেপার দিয়েছি। সবজির যে নোংরাগুলো হবে সেগুলো সেই পেপারেই থাকবে, পেপারটা আবার ফেলে দিয়ে নতুন পেপার বাঁধবো। সবজির ঝুড়িটা তো গোছানো হলো, রান্নাঘরে রেখেও এলাম। এখন শুধু বাকি নিজের ঘরটা মোছার। ঘরটা মুছে নিলেই ধরো দুপুর পর্যন্ত সব কাজ কমপ্লিট। এরপর তো হবে বিকেলের কাজ, কিন্তু সেটা দেরি আছে বিকেলের দিকে ওই আর কি, যে কাপড়গুলো ধুয়েছিলাম সকালে সেগুলো উঠিয়ে নিব আর ঘরটা ঝাড়ু দেব। সকালের একই কাজগুলো যেহেতু বারবার রিপিট হবে এই জন্য আর কি ভিডিও করি না, কারণ এতে তোমাদের বোরিং মনে হতে পারে, সেই কারণেই আর কি। তা যাই হোক, এখানে যে বস্তার মধ্যে দেখতে পেলে না ছোট ছোট গাছগুলো, সেটা কিন্তু গাঁদা ফুলের গাছ। চারাগুলো যখন আরও একটু বড় হবে তখন সেগুলোকে আলাদা আলাদাভাবে বুনে দেব। এখন তো অনেকটাই ছোট আছে সেই জন্য আর কি ওঠাইনি। আর এই গাছটা কিন্তু কিনে আনা হয়েছিল। গাছটার অবস্থা দিন দিন খারাপ কেন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আমার তো মনে হয় আমাদের উঠোনের মাটি এতটাই খারাপ যে কোনো ফুল গাছ এত সহজে হবে না। আর এখন কিন্তু সব আম গাছ, জাম গাছ, সব গাছে মুকুল চলে আসছে। দেখতেই পারছো গাছটার মধ্যে কত মুকুল চলে আসছে এবার।